নমস্কার বন্ধুরা, গোল্ডে ইনভেস্টমেন্টের একটা ভালো অপশন ছিল সোভারিন গোল্ড বন্ড। কিন্তু এই সোভারিন গোল্ড বন্ডের নতুন ইস্যু কিন্তু আসছে না। এই ফিনান্সিয়াল ইয়ারে যদি দেখেন যে সোভারিন গোল্ড বন্ডের কোনো ফ্রেশ ইস্যু হয়নি এবং আগামী দিনেতেও এই সোভারিন গোল্ড বন্ডের নতুন ইস্যু আসার সম্ভাবনা খুবই কম। তো এই অবস্থায় যারা সোনাতে ইনভেস্ট করতে চান কিন্তু ফিজিক্যাল গোল্ড সেইখানেতে ইনভেস্ট করতে চান না, তাদের জন্য একটা অপশান হতে পারে গোল্ড ইটিএফ। তো আজকের এই ভিডিওতে আমরা গোল্ড ইটিএফ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। সবার প্রথম, গোল্ড ইটিএফ কি? দেখুন, গোল্ড ইটিএফ হচ্ছে একটা এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড যেটা কিনা গোল্ডের প্রাইসকে ট্র্যাক করে। মানে গোল্ডের প্রাইস যেভাবে বাড়বে সেইভাবে আপনার এই গোল্ড ইটিএফটার প্রাইসও কিন্তু বাড়বে। গোল্ড ইটিএফে কি হয় যে আমাদের কাছ থেকে যে টাকাটা নেওয়া হলো সেই টাকা দিয়ে ফিজিক্যাল গোল্ড কেনা হবে, কিন্তু সেই গোল্ডটা একটা সেফ সিকিউর জায়গাতে রেখে দেওয়া হবে এবং তারপরেতে সেই গোল্ডের বদলতে গোল্ডের একটা ইউনিট দেওয়া হবে। তার মানে ঘুরিয়ে বলা যেতে পারে যে এই গোল্ড ইটিএফ আসলে একটা পেপার ফর্মে বা ডিম্যাট ফর্মের একটা গোল্ড, যেটা আপনি ইউনিটটা পাচ্ছেন, কিন্তু আপনি গোল্ডের যে অ্যাডভান্টেজ সেটা সবই পাবেন। গোল্ডের প্রাইস বাড়লে আপনার ওই গোল্ড ইটিএফের প্রাইসটাও বাড়বে, সুতরাং আপনি গোল্ডে ইনভেস্ট করার যে বেনিফিট সেটা পুরোটাই পাচ্ছেন। গোল্ড ইটিএফেতে ফান্ড ম্যানেজার 99.5% পিওর গোল্ডে ইনভেস্ট করে, সুতরাং বুঝতেই পাচ্ছেন একদম নিখাত গোল্ড বলতে পারেন সেইখানেতে ইনভেস্ট হয়। ফিজিক্যাল গোল্ড যেটা আপনাকে আগেই বলছিলাম যে ফিজিক্যাল গোল্ড কিন্তু এর ব্যাকআপ হিসাবে থাকে, মানে যে টাকাটা ইনভেস্ট হচ্ছে সেই টাকার সমপরিমাণ গোল্ড ফিজিক্যাল অবস্থাতে থাকবে এবং সেটা ওই গোল্ড ইটিএফের যে কাস্টোডিয়ান ব্যাংক আছে তার ভল্টেতে এটা সেফ জায়গাতে রাখা থাকবে। এইবার আসি এই গোল্ড ইটিএফে ইনভেস্টমেন্টের অ্যাডভান্টেজগুলো কী কী, এক এক করে আপনাকে আমি বলছি। প্রথম অ্যাডভান্টেজ সেটা হচ্ছে যে গোল্ড ইটিএফ প্যান ইন্ডিয়াতে একই রেটেতে ট্রেড হয়। ধরুন আপনার কাছে যদি ফিজিক্যাল গোল্ড থাকে, সেই ফিজিক্যাল গোল্ডের প্রাইসও কিন্তু ভারতের বিভিন্ন সিটিতে বিভিন্ন। কলকাতায় সোনার যা দাম বম্বেতে তা নয়, চেন্নাইয়ে আবার সোনার দাম আলাদা। কিছু তফাৎ তো থাকে, একটু হলেও তফাৎ থাকে, কিন্তু যখন গোল্ড ইটিএফ হচ্ছে তখন গোল্ড ইটিএফের প্রাইস কিন্তু সমান, কারণ এটা তো আপনার ডিম্যাট ফর্মেতে আছে। যখন বিক্রি হচ্ছে বা যেই সময়তে এটা বিক্রি করছেন সেই সময়তে সব জায়গাতেই সেই সোনার দামটা কিন্তু একই থাকছে। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে ফিজিক্যাল গোল্ডের ক্ষেত্রে আপনি যখন কিনছেন তার একরকম দাম হয়, আপনি যখন বিক্রি করবেন তার একরকম দাম হয়, সুতরাং কেনার আর বেচার দামের পার্থক্য থাকে। জেনারেলি আপনি যখন কিনতে যাবেন তখন আপনার দামটা কম্পারেটিভলি হাই থাকবে, আবার যখন বেচতে যাবেন তখন কিন্তু দাম কম হবে। কিন্তু এই গোল্ড ইটিএফের ক্ষেত্রে কিন্তু এর কেনা বা বেচার দাম একই। 2 নম্বর যেটা অ্যাডভান্টেজ সেটা হচ্ছে পিওরিটি অফ গোল্ড। পিওরিটি অফ গোল্ড ইটিএফের ক্ষেত্রে কিন্তু একদম বেশি, কত সেটা 99.5%, মানে বুঝতে পারছেন একদম নিখাল সোনায় ইনভেস্ট হচ্ছে। কিন্তু যখন গোল্ডের অন্যান্য ফিজিক্যাল ফর্মেতে কেনা হয় তখন কিন্তু তার মধ্যে খাদ থেকে যেতে পারে, সেই কারণের জন্য এখানে আমি নিখাত গোল্ড পাচ্ছি। এবং এর সাথে আরেকটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে গোল্ড ইটিএফ কিন্তু একদম অর্গানাইজড সেক্টরেতে, মানে বড় বড় যেসব এএমসি আছে দেখবেন তারা কিন্তু গোল্ড ইটিএফ অফার করছে, সুতরাং অর্গানাইজড। এখানে প্রচুর রুলস রেগুলেশন ল আছে, সেগুলো এই এএমসিগুলো অ্যাভয়েড করে, সুতরাং এখানেতে সেরকম কোনো রিস্ক নেই। এর পরের অ্যাডভান্টেজ সেটা হলো গোল্ড ইটিএফ কিন্তু কেনা বা বেচা কিন্তু খুবই সহজ, কারণ এটা শেয়ারের মতো স্টক মার্কেটেতেই কেনা বেচা চলে। তো আপনি এক ক্লিকে এটা কিনে ফেলতে পারবেন, আবার বেচার সময়তেও ওই ট্রেডিং আওয়ার্সেতে এক ক্লিকে এটা বিক্রি করে ফেলতে পারবেন, সুতরাং কেনা বেচা খুব ইজি। এর পরের যে অ্যাডভান্টেজ সেটা হচ্ছে স্টোরেজ। গোল্ডের ক্ষেত্রে বিশেষ করে ফিজিক্যাল গোল্ডের ক্ষেত্রে তার স্টোরেজটা কিন্তু সমস্যা। যদি আপনি গোল্ড কয়েন কেনেন বা গোল্ডের বার কেনেন বা জুয়েলারি কেনেন তাহলে কিন্তু স্টোরেজটার একটা কিন্তু সমস্যা থাকবে। খুব সেফ এবং সিকিউর জায়গায় রাখতে হবে, চুরি হয়ে যাওয়ার ভয় থাকে। সেই কারণে যদি ব্যাংকের লকারে রাখতে চান তাহলে লকারের ভাড়া দিতে হবে। তো যেভাবেই হোক ফিজিক্যাল গোল্ডের কিন্তু স্টোরেজের একটা সমস্যা, কিন্তু গোল্ড ইটিএফের ক্ষেত্রে স্টোরেজের কোনো সমস্যা নেই, কারণ এটা পেপার ফর্মেতে থাকছে, ডিম্যাট ফর্মেতে থাকছে। যেমন আপনার শেয়ার থাকে সেইভাবে গোল্ড ইটিএফে আপনার ইউনিটটা আপনার ডিম্যাট অ্যাকাউন্টেতে স্টোর থাকবে, সুতরাং সেখানে কিন্তু স্টোরেজের কোনো সমস্যা নেই। এরপরে গোল্ড ইটিএফের ক্ষেত্রে কিন্তু এন্ট্রি বা এক্সিট লোড নেই, মানে আপনি যখন খুশি গোল্ড ইটিএফ কিনতে পারেন, আবার যখন খুশি বিক্রি করে দিতে পারেন। যেমন শেয়ারের ক্ষেত্রে হয়, আপনি শেয়ার একটা কিনলেন তারপরে বিক্রি করে দিলেন, তেমনিভাবে গোল্ড ইটিএফেও শেয়ারের মতোই জাস্ট আপনি ইউনিট কিনবেন আবার দরকার মতো বিক্রিও করবেন, কোনো এন্ট্রি বা এক্সিট লোড এখানে নেই।
এর পরের যে অ্যাডভান্টেজ সেটা হচ্ছে ফিজিক্যাল গোল্ডেতে যখন আপনি কেনা বেচা করবেন তখন কিন্তু একটা ইনডাইরেক্ট ট্যাক্স দিতে হয়, জিএসটি 3% জিএসটি দিতে হয়। কিন্তু আপনার গোল্ড ইটিএফ এর ক্ষেত্রে কিন্তু ওই পারচেজ বা সেলের ক্ষেত্রে এরকম কোনো জিএসটি দিতে হয় না। তো এটা গেল গোল্ড ইটিএফ এতে ইনভেস্ট করার সুবিধে বা অ্যাডভান্টেজগুলো কী কী। এইবার প্রশ্ন হলো যে কারা গোল্ড ইটিএফ এতে ইনভেস্ট করবে, হু শুড ইনভেস্ট ইন গোল্ড ইটিএফ। প্রথম, সেফ স্টোরেজ সিকার। মানে মনে করুন আমি গোল্ডে ইনভেস্ট করতে চাই, কিন্তু গোল্ডের কয়েন বা বার এই সমস্ত জায়গাতে ইনভেস্ট করতে চাই না, কারণ এখানে ঝঞ্ঝাট আছে, এইসব জিনিসগুলোকে আমাকে সেফ জায়গায় রাখতে হবে। তো সেই সেফটি নিয়ে আমার কনসার্ন আছে। আমি তো শুধু ইনভেস্ট করব, আমার পড়ার জন্যও লাগবে না। তো সেই কারণের জন্য গোল্ড আমার কাছে থাকুক আমি চাই না, ফিজিক্যাল গোল্ড আমার চাই না। আমি চাই গোল্ডে ইনভেস্ট করতে, গোল্ডে ইনভেস্ট করে যে লাভ হবে সেই প্রফিটটা আমার চাই। তো সেক্ষেত্রে আমি গোল্ড ইটিএফ এতে ইনভেস্ট করতে পারি। 2 নম্বর, পোর্টফোলিও প্রোটেক্টর। মানে আমি বিভিন্ন ধরনের অ্যাসেট ক্লাসেতে ইনভেস্ট করি। আমি ইকুইটি বা শেয়ারেতে ইনভেস্ট করি, আমি ডেট প্রোডাক্টেতেও ইনভেস্ট করি, কিন্তু সাথে সাথে আমি চাই যে কিছু পোর্শন গোল্ডেও ইনভেস্ট করে রাখতে। বিশেষ করে যেহেতু আমি ইকুইটিতে ইনভেস্ট করি, আর ইকুইটিতে মার্কেট রিস্ক থাকেই, দেখা যায় যে যখন ইকুইটি ক্র্যাশ করে, মানে ইকুইটি প্রোডাক্টের যখন শেয়ার প্রাইসগুলো কমে যায়, তখন দেখা যায় যে গোল্ডের প্রাইস বেড়ে যাচ্ছে, কারণ তখন মানুষ গোল্ডটাকে সেফ হেভেন হিসাবে কনসিডার করে। তো সেই কারণের জন্যই আমার পোর্টফোলিওর খানিকটা অংশ আমি গোল্ডেতে ইনভেস্ট করতে চাই, কিন্তু ফিজিক্যাল গোল্ড না পছন্দ। তো সেক্ষেত্রেও আমি গোল্ড ইটিএফেতে ইনভেস্ট করতে পারি। আমার পোর্টফোলিওর 10% আমি গোল্ড ইটিএফে রাখতে পারি, যাতে আমার একটা ডাইভার্সিফিকেশন হয়ে গেল, মানে সব ধরনের অ্যাসেট ক্লাসেই আমার কিছু টাকা ইনভেস্ট রইল। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে ফ্লেক্সিবল ইনভেস্টার। মানে এনারা একটু স্মার্ট ইনভেস্টার, এরা শর্ট টার্মে জেনারেলি ইনভেস্ট করেন। তো দেখা যাচ্ছে যে এখন আমার ইকুইটি ভালো চলছে, আমি ইকুইটিতে ইনভেস্ট করছি। আমার মনে হলো যে আগামী দিনে ইকুইটি একটু ডাউন যেতে পারে, গোল্ডের প্রাইস বাড়বে। তো আমি কী করলাম, ইকুইটি বিক্রি করে দিলাম, মানে শেয়ার বিক্রি করে দিলাম, বিক্রি করে দিয়ে গোল্ডের ইটিএফেতে ইনভেস্ট করে দিলাম। কিছুদিন গোল্ড ইটিএফ রইলো, আবার গোল্ড ইটিএফ থেকে যখন মনে হবে যে না এবার ইকুইটি বাড়বে, তখন আমি আবার সেই গোল্ড ইটিএফকে বিক্রি করে আবার ইকুইটি কিনে নিলাম। মানে আমার গোল্ডেতে ইনভেস্ট করার পরে সেই যে গোল্ডটাকে আমি খুব সহজেই কেনা বেচা যেন করতে পারি। মানে আমি যে ইনভেস্টমেন্ট ফিলোসফিটা ফলো করছি, সেখানে এটা খুব দরকার যে আমার গোল্ড কেনা বেচা বা ইকুইটি কেনা বেচাটা খুব তাড়াতাড়ি দরকার। তো সেক্ষেত্রে আমার ইটিএফটা একটা ভালো অপশন হতে পারে, কারণ এটা খুব তাড়াতাড়ি করা যায়। আমি একদিনের মধ্যে এটা কিনে পরের দিনে আবার অন্য প্রোডাক্টটা কিনে নিতে পারছি। 4 নম্বর, স্মল ইনভেস্টার। অনেকেই গোল্ডে ইনভেস্ট করতে চান, কিন্তু ধরুন 1 গ্রাম গোল্ড যদি কিনতে হয় তার তো অনেক দাম। আমার অত টাকা একবারে ইনভেস্ট করার ক্ষমতা নেই, আমার অল্প অল্প ইনভেস্ট করার ক্ষমতা আছে। তাহলে আমি গোল্ড ইটিএফেতে ইনভেস্ট করতে পারি। একটা ইউনিটের কম দাম আছে। তো এখন বর্তমান সময়তে দেখা যাচ্ছে যে আমি যেদিন চেক করছিলাম যে একটা ইউনিটের দাম 65 টাকা, মানে 65 টাকা দিয়ে গোল্ড ইটিএফের একটা ইউনিট আপনি স্টার্ট করতে পারেন। তো আপনি মাসে 500 টাকা ইনভেস্ট করতে চান, তাহলে আপনি 7-8টা করে ইউনিট পেয়ে যাবেন ইটিএফে, প্রতি মাসে কন্টিনিউ করতে পারেন আপনি। তো সেক্ষেত্রে যারা অল্প টাকা ইনভেস্ট করতে চান প্রতি মাসে মাসে, কিন্তু অনেক দিন ধরে ইনভেস্ট করবেন, তাদের জন্য এই গোল্ড ইটিএফটা একটা ভালো অপশন হতে পারে। এর পরের যে পয়েন্ট সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গোল্ড ইটিএফের ট্যাক্সেশন। এইটা জানা খুব জরুরি, কারণ আমি বলেছি যে কোনো জায়গাতেই আপনি ইনভেস্ট করুন না কেন, সেই জায়গাতে ইনভেস্টমেন্টের ট্যাক্সেশনের কি রুল সেটা কিন্তু আপনার জানা খুবই দরকার। তো এই বছর বাজেটেতে 2024-এর বাজেটেতে গোল্ড ইটিএফের ট্যাক্সেশনের জন্য নতুন রুল এসেছে। যদিও এই নতুন রুলটা 31 মার্চ 2025 থেকে অ্যাপ্লিকেবল, তার আগে যারা ইনভেস্ট করছে তাদের জন্য আগের যে রুলটা আছে সেটাই অ্যাপ্লিকেবল হচ্ছে। সুতরাং আপনাকে আমি বলে দিচ্ছি যে যদি আপনি এখন ইনভেস্ট করেন তাহলে আপনার ট্যাক্সেশনের রুলটা কেমন হবে, আর এরপরে 31 মার্চ 2025-এর পরে যদি আপনি ইনভেস্ট করেন তখন এবার রুলটা কেমন হবে, দুটোই বলে দিই। তো এক্ষেত্রে রুলটা কি, যদি আপনি 1 এপ্রিল 2023 থেকে 31 মার্চ 2025 সাল পর্যন্ত এই সময়ের মধ্যে যদি এই ইটিএফটা কেনেন, তাহলে এই ইটিএফটা বিক্রি করলে আপনি যে গেনটা পাবেন সেই গেনটা আপনার ট্যাক্সেবল ইনকামে যোগ হবে এবং আপনার ইনকাম ট্যাক্স স্ল্যাব অনুযায়ী আপনাকে ট্যাক্স দিতে হবে। এক্ষেত্রে কিন্তু হোল্ডিং পিরিয়ডটা কোনো ভূমিকা নিচ্ছে না। তার মানে আমি এটা বলতে পারছি যে আমি যদি এখন গোল্ড ইটিএফেতে ইনভেস্ট করি, তাহলে আমি এই কেনা ইটিএফটা এরপরে যখনই খুশি বিক্রি করি না কেন, তার থেকে যে গেনটা আসবে সেটা আমার ওই ইনকামেতে যোগ হবে এবং আমার ইনকাম ট্যাক্স স্ল্যাব অনুযায়ী আমাকে ট্যাক্স দিতে হবে। তো এরপর যদি আপনি এই গোল্ড ইটিএফটা 31 মার্চ 2025-এর পরে কেনেন, তার মানে এই যে বাজেটেতে যে রুলটা ঘোষণা করেছিল সেটা অ্যাপ্লিকেবল হবে 31 মার্চ 2025-এর পর থেকে, তো তখন আপনি এই যে নতুন রুলটা আছে তার আন্ডারেতে পড়ে যাচ্ছেন। তো সেই রুলটা কি, যে আপনি যদি 31 মার্চ 2025-এর পরে ইটিএফটা কেনেন এবং তারপরে যদি সেটাকে 12 মাসের আগে বিক্রি করে দেন,
তখন কি হবে, তখন আপনার ক্ষেত্রে আপনি যে গেইন পাচ্ছেন সেই গেইনটা জাস্ট আপনার যে ট্যাক্সেবল ইনকাম সেখানেতে যোগ হয়ে যাবে এবং আপনার ইনকাম ট্যাক্স স্ল্যাব অনুযায়ী আপনাকে ট্যাক্স দিতে হবে। তার মানে বুঝতে পারছেন যে নতুন যে রুলটা হলো, যে রুলটা আপনার 1 এপ্রিল 2025 থেকে অ্যাপ্লিকেবল হবে, সেই রুলটাতে কিন্তু আপনি সোনা কেনার 1 বছরের মধ্যে বিক্রি করলে আপনার যে গেইনটা হবে সেই গেইনটা জাস্ট নর্মাল আপনার ট্যাক্সেবল ইনকামেতেই যোগ হবে। মানে অন্যান্য যেসব ডেট প্রোডাক্টগুলো আছে সেই তাদের মতোই ট্যাক্সেশন হবে, যেমন এফডিতে যেমন দিতে হয় বা ডেট মিউচুয়াল ফান্ডে যেমন দিতে হয় সেই রকমই রুলটা থাকবে। আর যদি আপনি এই গোল্ড ইটিএফটাই 31 মার্চ 2025 পরে কেনেন এবং তার হোল্ডিং পিরিয়ডটা যদি 1 বছরের বেশি হয়, তাহলে মিউচুয়াল ফান্ডের যেমন ট্যাক্সেশন রুল সেই রকম হয়ে যাবে। সেখানে কি হবে যে সেটা বিক্রি করে আপনার যে গেইন হবে সেই গেইনটার উপরেতে 12.5% আপনাকে ট্যাক্স দিতে হবে উইদাউট এনি ইন্ডেক্সেশন বেনিফিট। তার মানে এখানে হচ্ছে লং টার্ম ক্যাপিটাল গেইন বলতে পারেন, এখানে লং টার্ম ক্যাপিটাল গেইন হয়ে যাবে এবং সেক্ষেত্রে আপনার যে গেইন হবে সেই গেইনটার উপরেতে 12.5% আপনাকে ট্যাক্স দিতে হবে। এইবার সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা সেটা হলো যে গোল্ড ইটিএফে ইনভেস্ট কিভাবে করব। দেখুন, গোল্ড ইটিএফে ইনভেস্ট করতে গেলে কিন্তু আপনাকে ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হবে। শেয়ার মার্কেটে যেভাবে ইনভেস্ট হয়, শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে গেলে যেমন ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হয়, এখানে তো ঠিক তেমনিভাবে স্টক ব্রোকারের থ্রু দিয়ে আপনাকে ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হবে। সেটা বিভিন্ন ধরনের যেসব রেগুলার স্টক ব্রোকার আছে সেগুলো হতে পারে, যেমন ধরুন এইচডিএফসি সিকিউরিটিজ, আইসিআইসিআই সিকিউরিটিজ এগুলো আছে, এখানে হতে পারে। বা বিভিন্ন ধরনের ডিসকাউন্ট ব্রোকার আছে যেগুলো অনলাইনেতে হয়, যেমন ধরুন অ্যাঞ্জেল ওয়ান বা ধরুন আপনার গ্রো, এইসব জায়গা থেকেও তো অনেকে ইনভেস্ট করে, তো সেইখান থেকেও আপনি করতে পারেন। এছাড়া মনে করুন আপনি এইসব ঝঞ্ঝাটে যেতে চান না, আপনি এইসব ডিম্যাট অ্যাকাউন্ট খুলে এসব স্টক ব্রোকিং এইভাবে আপনি করতে চান না, মিউচুয়াল ফান্ডের মতো যদি অপশান থাকে সেই রকম একটা অপশান আছে। সেটা কি? সেটা হচ্ছে যে আপনার গোল্ড মিউচুয়াল ফান্ড, সেটাতেও ইনভেস্ট করা যায়। তারা আবার কি করে, গোল্ড মিউচুয়াল ফান্ড এই গোল্ড ইটিএফেতেই ইনভেস্ট করে দেয়। আপনি তো জানেনই যে মিউচুয়াল ফান্ড কি করে, তারা শেয়ারেতে ইনভেস্ট করে বা স্টকেতে ইনভেস্ট করে। তো গোল্ড মিউচুয়াল ফান্ড গোল্ড ইটিএফের শেয়ারে ঘুরিয়ে বলা যায় সেখানে ইনভেস্ট করছে, তো সেখানেও আপনি ইনভেস্ট করতে পারেন। সেক্ষেত্রে আর ডিম্যাট অ্যাকাউন্ট লাগছে না, তো গোল্ড মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে দিতে পারবেন। কিন্তু সেক্ষেত্রে কি রিয়েল টাইম ভ্যালুটা হবে না। ধরুন ইটিএফ এর ক্ষেত্রে কি হয়, স্টক মার্কেটের মতো ইটিএফ এর প্রাইসটা কি প্রতিদিন প্রতি সেকেন্ডে চেঞ্জ হচ্ছে। তো আপনি রিয়েল টাইমের কোনো ইটিএফেতে যদি ইনভেস্ট করেন তখন রিয়েল টাইম প্রাইসটা পাবেন। কিন্তু মিউচুয়াল ফান্ডে কি হচ্ছে, দিনের শেষে মিউচুয়াল ফান্ডে যেমন একটা এনএভি থাকে, সেরকম দিনের শেষে একটা এনএভি আসবে এবং আপনি যখন ইনভেস্ট করবেন তখন সেই দিনের এনএভি অনুযায়ী আপনাকে ইউনিট দেবে, সেইভাবে হবে। কিন্তু এইভাবেও আপনি করতে পারেন, গোল্ড মিউচুয়াল ফান্ডে করতে পারেন, এসআইপি চালু করে দিতে পারেন যে প্রতি মাসে আমার 2000 বা 3000 টাকা এই গোল্ড মিউচুয়াল ফান্ডে আমি ইনভেস্ট করছি। এইবার গোল্ড ইটিএফ সম্বন্ধে কতকগুলো আপনার মনে প্রশ্ন আসতে পারে, তো সেই রকম কিছু প্রশ্নের উত্তর আপনাকে আমি দিয়ে দিই। প্রথম প্রশ্ন যে এই গোল্ড ইটিএফ কি একটা ভালো ইনভেস্টমেন্ট? দেখুন, গোল্ড ইটিএফকে আমি একটা ভালো ইনভেস্টমেন্ট হিসেবে কনসিডার করতে পারি। কারণ কি? কারণ যদি আপনি এইটা চান যে আপনার পোর্টফোলিওটাকে ডাইভার্সিফিকেশন করতে, মানে আমি বিভিন্ন ধরনের অ্যাসেট ক্লাসে ইনভেস্ট করতে চাই, তাহলে গোল্ডে তো কিছু পরিমাণ ইনভেস্ট তো করতে হবে। তো সেই কারণের জন্য, কিংবা ধরুন যখন মার্কেট ডাউন থাকবে বা ইনফ্লেশনের এগেনস্টে প্রোটেকশন বলতে পারেন, সেটা কিন্তু গোল্ড। যখনই দেখবেন যে ইনফ্লেশন বেড়ে যায় না, গোল্ডটা ইনফ্লেশনের এগেনস্টে একটা হেজ বলা যায় আর কি, এর এগেনস্টে আপনাকে প্রিভেন্ট করবে এই ইনফ্লেশনটাকে। সেই কারণের জন্য গোল্ডটাকে আমি একটা গুড ইনভেস্টমেন্ট অপশন বলতে পারি। আপনার যে পোর্টফোলিও তার 10% আপনি গোল্ডেতে ইনভেস্ট করতে পারেন। এর পরের যে প্রশ্ন সেটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে গোল্ড ইটিএফ তো কিনলাম, এর পিছনে ব্যাকআপ আছে তো। মানে প্রশ্নটা এরকম যে গোল্ডের ইটিএফে আমি ইনভেস্ট করলাম, গোল্ডের একটা ইউনিটও পেয়ে গেলাম, ভেতরে ভেতরে গোল্ড আছে তো, যারা এই ইটিএফটা আমাদেরকে অফার করছে তারা গোল্ড কিনে রাখছে তো, এটা তো ইম্পর্টেন্ট না। নাহলে কি হবে, পরে বিরাট একটা বড় স্ক্যাম হয়ে গেল যে কাগজ আছে কিন্তু গোল্ড নেই, না এইরকম হওয়ার সম্ভাবনা নেই। তো আপনার মনে এইরকম ভয় পাওয়ার কোনো কারণ নেই। গোল্ড ইটিএফেতে সমপরিমাণ গোল্ড ব্যাকআপ থাকে এবং এটাই নিয়ম। মাঝে মাঝে অডিটও করতে হয় যে গোল্ড ইটিএফেতে ওর এগেনস্টে যে গোল্ডটা আছে সেটা আদৌ আছে কিনা, তার ভ্যালুয়েশন কত, এভরিথিং এগুলো কিন্তু অডিট করতে হয়, অডিট রিপোর্ট জমা দিতে হয়। সুতরাং এ নিয়ে ভয় নেই। আর এটা মনে রাখবেন যে গোল্ড ইটিএফ এর প্রাইসটা কিন্তু গোল্ডের প্রাইসের সাথে সাথে কিন্তু চেঞ্জ হয়। সুতরাং গোল্ড ইটিএফ এর ক্ষেত্রে একটা রিস্ক থাকছে, সেটা হচ্ছে মার্কেট রিস্ক। সেটা অবশ্য আপনার ফিজিক্যাল গোল্ডের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। আপনি আজকে 1 গ্রাম সোনা কিনলেন আজকে যে দাম দিয়ে, 10 দিন পরে যদি 1 গ্রাম সোনার দাম কমে যায় তো আপনার গোল্ডের প্রাইসটা কমে গেল না। সেটা ফিজিক্যাল গোল্ডের ক্ষেত্রেও হবে, গোল্ড ইটিএফ এর ক্ষেত্রেও হবে। তো সেই মার্কেট রিস্ক সেটা কিন্তু থাকছেই, যে কোনো কমোডিটির ক্ষেত্রেই তার মার্কেট রিস্ক থাকে। তো গোল্ড ইটিএফ কিন্তু তার ব্যতিক্রম নয়। এর পরের প্রশ্ন, গোল্ড ইটিএফ কি সেফ? হ্যাঁ, গোল্ড ইটিএফ
সেফ হিসাবে আমি এটা কনসিডার করতে পারি। এটা স্টক এক্সচেঞ্জেতে কেনা বেচা চলে, সুতরাং স্টক এক্সচেঞ্জে যখন কেনা বেচা চলছে সেখানে রেগুলেটেড আছে, সুতরাং এই নিয়ে কোনো সমস্যা নেই। আর যেটা বলছিলাম যে ETF এর প্রাইসটা ফ্ল্যাকচুয়েট করে, সেটা ওই গোল্ডের প্রাইস যেমনভাবে ফ্ল্যাকচুয়েট করে এর প্রাইসটাও সেভাবে ফ্ল্যাকচুয়েট করে। এরপরে আরেকটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে যে গোল্ড ETF তো অনেক AMC অফার করে, তো তাদের গোল্ড ETF এর প্রাইসগুলো আলাদা আলাদা কেন? দেখা যাচ্ছে কারো 65 টাকা, তো কারো 64 টাকা, কারো 63 টাকা। তো এইরকম কেন হচ্ছে যে একটা ইউনিটের ভ্যালু সবার সমান নয় কেন? এই সমান না হবার পিছনে কারণ থাকে, সেটা হচ্ছে এক্সপেন্স রেশিও। এক্সপেন্স রেশিও কাকে বলে সেটা তো জানেনই। যখনই আপনার এই ETFটাকে যখন ম্যানেজ করতে হচ্ছে, তো সেখানে কিছু খরচাখরচি তো আছে। এবার কেউ একটু এক্সপেন্স বেশি নেয়, কেউ একটু কম নেয়, তো এক্সপেন্স রেশিওটা একটা কারণ। সেই কারণের জন্যই আপনার ওই ভ্যালুয়েশনটা চেঞ্জ হয়। এইবার অনেকে জানতে চাইবেন যে গোল্ড ETF এর এতটা অ্যাডভান্টেজের কথা বললেন, কিছু ডিসঅ্যাডভান্টেজ কি নেই? আছে, কিছু ডিসঅ্যাডভান্টেজ নিশ্চয়ই আছে। যে ETF এ তো আপনি ফিজিক্যাল গোল্ড পাবেন না, সুতরাং আপনার সোনা বাড়িতে থাকলে আপনি পড়তে পারতেন বা সেটাকে আপনি ছুঁয়ে দেখতে পারতেন, তো সেটা তো করতে পারবেন না। এখানে কাগজ আছে, তো সেই যে ফিলটা পাবেন না। 2 নম্বর সোভারিন গোল্ড বন্ড ছিল, সেই সোভারিন গোল্ড বন্ডে কি হতো, ইন্টারেস্টও পাওয়া যেত। তো এই গোল্ড ETF এতে কিন্তু এরকম কোনো ইন্টারেস্ট পাওয়া যায় না। 3 নম্বর এখানে ফিস দিতে হয়। আমি যেটা বলছিলাম যে এক্সপেন্স রেশিও যেটা কাটা হয়, সেটা তো একটা চার্জ, সেটা তো আপনাকে প্রতি মাসে অল্প হলেও দিতে হচ্ছে। সেরকম কিছু টাকা চার্জ আপনাকে কেটে নিচ্ছে প্রতি মাসে মাসে, তো সেই ফিসটা এখানে আছে। এরপর শেষ যেটা পয়েন্ট, সেটা খুব ইম্পর্টেন্ট, যে গোল্ড ETF এর কতগুলো এক্সাম্পল দিন। আমি আপনাকে কতগুলো গোল্ড ETF এর নাম বলছি। প্রথম, নিপন ইন্ডিয়া গোল্ড ETF, সেটা সবথেকে পুরনো গোল্ড ETF, এর মার্কেট ক্যাপিটালাইজেশন সবথেকে বেশি। আমি যেদিন এই ভিডিওটা বানাচ্ছিলাম সেদিন দেখছিলাম যে এর টোটাল মার্কেট ক্যাপিটালাইজেশন হচ্ছে 5168.88 কোটি টাকা। তার মানে এর আন্ডারে যে টোটাল গোল্ড আছে, গোল্ড ETF আছে, তার আজকের দিনে ভ্যালু হচ্ছে এই 5168.88 কোটি টাকা। তেমনিভাবে SBI গোল্ড ETF আছে, কোটাক গোল্ড ETF আছে। আমি টপ 8টা গোল্ড ETF এর নাম আপনাকে স্ক্রিনেতে শো করছি, আপনি দেখে নিন। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো জায়গাতে ইনভেস্ট করতে পারেন।